প্রিয় ভিউয়ার্স, স্বাগতম 400 মিটার ট্র্যাকের প্রথম পর্বে। তো ভিউয়ার্স, আমরা দেখে থাকি যে নিবন্ধন বা অন্যান্য কোনো চাকরির পরীক্ষা বা বিপিএড পরীক্ষাতেও এরকম একটি প্রশ্ন আসে যে 79 কিংবা 80 কিংবা 81 কিংবা 221 মিটার এলপি ধরে 400 মিটার একটি ট্র্যাক অঙ্কন করুন এবং বিভিন্ন ইভেন্টের স্থান চিহ্নিত করুন। তো এই ট্র্যাক অঙ্কনের জন্য আমাদের যে প্রয়োজনীয় স্টেপগুলো রয়েছে তার মধ্যে প্রথমত রয়েছে আমাদের এলপি। তো যেহেতু আমাদের এলপি দেওয়া আছে প্রশ্নে, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের এলপি বা লেন্থ অফ প্যারালাল। তারপরে হচ্ছে আমাদের কার্ভের দূরত্ব অর্থাৎ বাঁকের দূরত্বটা, তারপরে দৌড়ের ব্যাসার্ধ এবং বাঁকের ব্যাসার্ধ, তারপর স্ট্রাগার্ড। তো এই 5টি স্টেপ আজকে আমরা দেখাবো। দেন পর্ব 2-এ আমরা দেখাবো এটা কিভাবে অঙ্কন করতে হয়, কারণ ভিডিওটি সব এক ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তাই আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই 400 মিটার ট্র্যাক অঙ্কন করতে হয়। তো আজকে শুধু আমরা 400 মিটার ট্র্যাকের গাণিতিক যে কার্যক্রম সেটা দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এটাকে প্রথমে দেওয়া আছে, দেখুন এখান থেকে আমরা অঙ্ক শুরু করতেছি। এখানে প্রথমে লিখব দেওয়া আছে একদিকে সোজা রেখা বা এলপি, আমরা বলতে পারি এলপি সমান কত আছে 80 মিটার। এটা হচ্ছে আমার একদিকের, তাহলে দুই দিকের এলপি হবে কত? সুতরাং দুই দিকের এলপি বা লেন্থ অফ প্যারালাল সমান 80 ইন্টু 2 মিটার, বা আমরা জানি 80 2 দিয়ে গুণ করলে হয় 160 মিটার। তো আমরা এটা পেয়ে গেলাম। যেহেতু আমাদের দুই দিকের আমরা সোজাসুজি যে রেখাটা কাটবে সেটা আমরা পেয়েছি। তো এরপরে আমরা অর্থাৎ দুই দিকের সোজা রেখা বলতে আমরা বোঝানো চেয়েছি এখানে যে এই রেখাটা 80 এবং এই রেখাটা 80, তার এই দুটো মিলে হচ্ছে আপনার 160। এখন আমাদের বের করতে হবে এই যে বাকিটা হচ্ছে বাঁক, এখানে দুইটা বাঁক আছে বা কার্ভ রয়েছে, এই দুটো আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা দেখুন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একটি এলপি এবং একটি বাঁক মিলে মোট হবে 200 মিটার, এটা মনে রাখতে হবে। তো আমরা এখন এই যে কার্ভের ব্যাসার্ধটা বের করব। তো আমরা জানি যে টোটাল যে ট্র্যাক এটা হচ্ছে 400 মিটার। তাহলে আমরা যেহেতু এলপি দুই দিকের এলপি পেয়েছি, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে মোট ট্র্যাকের দূরত্ব, আমরা এখানে লিখতে পারি যে মোট ট্র্যাকের দূরত্ব সমান 400 মিটার। তাহলে সুতরাং বাঁকের পরিমাণ ইকুয়াল টু 80 মাইনাস 160 মিটার, বা তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 240 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম বাঁকের পরিমাণটা পেয়ে গেছি। এখন আমাদের যে ব্যাসার্ধ অর্থাৎ আমাদের দৌড়ের যে ব্যাসার্ধ সেটা আমাদের বের করতে হবে। দেখুন আমাদের যে 3 নম্বর যে স্টেপ কার্ভের দূরত্ব আমরা পেয়ে গেছি এখানে। তো আমাদের এখন প্রয়োজন আছে দৌড়ের ব্যাসার্ধ, তাহলে আমাদের এইটাকে আমাদের বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্র আমরা প্রয়োগ করব এখানে। তা আমরা লিখবো যে আমরা জানি
সি সমান 2πr। তাহলে এখন দেখুন এখানে আমাদের সি এর মান হচ্ছে, আমরা জানি সি মানে এখানে কার্ভ, এখানে ইমপ্লাস দ্যাট দিতে হবে বা চিহ্ন দিতে হবে। তো সি এর মান হচ্ছে আমাদের 240, আর 2 এর মান তো 2, আর গুণ হচ্ছে এখানে পাই, পাই মানে আমরা এখানে লিখতে পারি 22। আসলে এখানে বাংলা লিখলাম আমরা 2, তাহলে 22/7, আর আর এর মান হচ্ছে আমাদের বের করতে হবে। তো ভিউয়ার্স, এটা আমাদের সূত্র বাকের মানে আর এর মান মানে ব্যাসার্ধের মান বের করার জন্য। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি আজকের পর থেকে আর ট্র্যাক অঙ্কন কখনোই ভুলবেন না। তো দেখুন এখানে আমরা এখন এখানে আমরা মানটা লিখে ফেলি। তাহলে যেহেতু আমাদের সূত্রটা ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি আর সমান 240 গুণন 7 ভাগ 2 গুণন 22। তাহলে এটার মান হচ্ছে আমাদের, দেখুন এটার মান দাঁড়াচ্ছে আমাদের 38.18। অর্থাৎ এই দুটোকে গুণ দিয়ে দেন এটাকে সেই গুণফলকে এটা দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে, কোনো কাটাকাটির প্রয়োজন নেই, বা আপনি কাটাকাটি করেও বের করতে পারেন। তো আমি কাটাকাটি দেখালাম না। তো এটা মিটার। তো এটা হচ্ছে আমাদের বাঁকের ব্যাসার্ধ। আমরা লিখলাম এখানে যে বাঁকের ব্যাসার্ধ, তো আমরা বাঁকের ব্যাসার্ধ লিখেছি। এরপরে আমাদের বাঁকের প্রকৃত ব্যাসার্ধ। তো অতএব দিয়ে আমরা এখানে লিখতে পারি যে বাঁকের প্রকৃত ব্যাসার্ধ সমান আমাদের 38.18 মাইনাস 0.30 মিটার। এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 7.88 মিটার। তো এটা পেয়ে গেলাম আমরা বাঁকের প্রকৃত ব্যাসার্ধ। দর্শক ভিউয়ার্স, এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা আমরা কিভাবে কেন বাদ দিব, দেখুন এটা আমি সাইড নোট একটা নোট লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। আপনাদের পরীক্ষার সময় এটা লিখতে হবে না যে এটা হচ্ছে কেন আসছে। দেখুন, একটি আন্তর্জাতিক ট্র্যাকের ভিতরের অংশে কমপক্ষে 5 সেমি চওড়া এবং মোটামুটি 5 সেমি উঁচু একটা পাত থাকে। এ পাতের কারণে দৌড়বিদরা 0.30 সেমি বাহির দিয়ে দৌড়ায়। এজন্য ট্র্যাক করার সময় ব্যাসার্ধ থেকে 0.30 সেমি বাদ দিতে হয়। তবে ঘাসের ক্ষেত্রে এটা হবে 0.20 সেন্টিমিটার বাদ দিতে হবে। তাহলে এই জন্য আমরা এটা বাদ দিয়েছি। তো এটা আপনাদেরকে লিখতে হবে না, আমি এটা আপনাদের বোঝার জন্য লিখে দিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা স্ট্রাগার নির্ণয় করতে হবে। ভিউয়ার্স, এখন আমাদের সর্বশেষ ধাপ স্ট্রাগার নির্ণয়। তো স্ট্রাগার নির্ণয়ের জন্য আমরা দেখুন স্ট্রাগারের সূত্র হচ্ছে দূরত্ব গুণ পাই গুণ বাঁকের সংখ্যা, অথবা একটা বিকল্প সূত্র রয়েছে W × n-1 মাইনাস 0.10 থার্ড ব্র্যাকেট 2π। এখানে W মানে হচ্ছে 1.22। এই সূত্রটা সাধারণত প্রচলিত নয়, এটাই বেশি প্রচলিত। তো আমরা এই সূত্র দিয়ে স্ট্রাগার নির্ণয় করছি। ভিউয়ার্স, দেখুন এখানে প্রথম লেনের প্রস্থ 1.22 মিটার। তাহলে এখানে আমাদের এটা জাস্ট আমি নোট দিয়েছি, লেখার পর আপনাদের লেখার প্রয়োজন নেই। এখন লিখতে হবে, সুতরাং 2 দৌড়বিদের দূরত্ব হবে 1.22 মাইনাস 0.03 প্লাস 0.20। এটা আমাদের
বিয়োগ করলে আমাদের এইটা আসতেছে। দেন এখন আমরা দেখুন স্ট্যাগার্ড বের করব। তাহলে দ্বিতীয় ব্যক্তির স্ট্যাগার্ড, কী হবে দেখুন, এখানে 1.12 যে এই মানটা নিয়েছি, হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের দূরত্ব, গুণ 22/7 × 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা আসতেছে। এটা হলো তাহলে আমার প্রথম ব্যক্তির স্ট্যাগার্ড, দ্বিতীয় ব্যক্তির স্ট্যাগার্ড। তো এখানে দেখুন প্রথম ও দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এইটা গ্রহণযোগ্য। তারপর দেখুন দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে তৃতীয় ব্যক্তির স্ট্যাগার্ড, তাহলে এখানে দেখুন, তাহলে তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা হবে, অর্থাৎ 1.22, মূল যে সংখ্যাটা ছিল সেটা আমাদের এইটা। তাহলে এটা থেকে দেখুন 1.22 গুণ এই মূল সূত্রটা, তাহলে আমাদের আসতেছে কত, এটা। এইটা কিন্তু আমাদের প্রতি দৌড়বিদের ক্ষেত্রে এই অংশটা বৃদ্ধি পাবে, এটার সাথে এইটা প্রতিবার বৃদ্ধি পাবে। তো দেখুন তাহলে এটা আমাদের, এটা করলে দেখুন আমাদের এটার সাথে এটা যোগ করলে আমাদের এটা হচ্ছে। তাহলে এখন আমাদের স্ট্যাগার্ড নির্ণয় করি। তাহলে দেখুন প্রথম লেনের স্ট্যাগার্ড 0, দ্বিতীয় লেনের স্ট্যাগার্ড আমরা বের করেছিলাম যে এটা, তৃতীয় লেনের স্ট্যাগার্ড ছিল আমাদের দেখুন এটার সাথে আমাদের এই অংশটা যোগ, তাহলে কত হচ্ছে দেখুন, এটা যোগ করব। চতুর্থ লেনের সাথে আবার আমরা কি করব, জাস্ট এইটার সাথে এই যে প্রথম যে মানটা ছিল দ্বিতীয় ব্যক্তির সাথে এর আবার দ্বিগুণ বা 2টা, তাহলে এখন এখানে যোগ করবো আমরা কয়টা, তাহলে 2টা যোগ করবো, তাহলে এটা হচ্ছে। পঞ্চম ব্যক্তি এরকম আবার 3টা যোগ করব, ষষ্ঠ ব্যক্তি এরকম 4টা যোগ করব, সপ্তম ব্যক্তির এরকম বাই করব, এবং অষ্টম ব্যক্তির ক্ষেত্রে আমরা এভাবে আমরা প্রতিটা স্ট্যাগার্ড আমরা নির্ণয় করে নেব। তো ভিউয়ার, দেখা হবে পরবর্তী ভিডিও 400 মিটার ট্র্যাক পর্ব 2-এ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা।